প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি বলছি, বিহেভ ইউরসেলফ। আপনি তো ফ্রাউনের চেয়ে বড় হয়ে যাননি মিস্টার ট্রাম্প। ইউ আর নট মোর পাওয়ারফুল দ্যান দ্য ফ্রাউন। ফ্রাউন কিন্তু নীল নদে কাদা পানির মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আর এই ট্রাম্প যেভাবে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য বলছে, ইরানকে সারেন্ডার করার জন্য বলছে, আজকে দেখলাম নেতানিয়াহুর এক মন্ত্রী বলছে পাকিস্তানকে যে তাদের অ্যাটমিক পাওয়ার সারেন্ডার করতে হবে। মুসলমান জাতিরা কি তোমাদের ইনফেরিয়ার যে তাদের সব সারেন্ডার করতে হবে? আমেরিকা ইরানকে বলেছে আত্মসমর্পণ করতে, যুদ্ধ বন্ধ করতে। তাহলে ছোট ছোট রাষ্ট্রেও তো বড় রাষ্ট্র প্রভাব বিস্তার করে। তাহলে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রকেও তো একইভাবে বলতে পারে বড় রাষ্ট্র যে যুদ্ধ বন্ধ করা হোক। এ বিষয়ে আপনার মত কি? আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমরা বীরের জাতি। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে বলেছে ইরানকে সারেন্ডার করতে হবে, সেটা বলতে পারে না। সেটা বলেছে পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে কোনো প্রেসিডেন্ট অন্য কোনো দেশকে বলে নাই সারেন্ডার করতে হবে। সে বলেছে সারেন্ডার করতে হবে। এবং এটাই প্রশ্ন, তোমার এই প্রশ্ন যথার্থই। এই যদি সারেন্ডার করতে বলেছে, তাতে যদি ইরান সারেন্ডার করে, যদি করবে না কোনো কালে, যদি করে, তাহলে আমাদের মতো অন্যান্য পৃথিবীর ছোটো দেশগুলো কী হবে? বড় দেশগুলো আমাদেরকে বলবে সারেন্ডার করো, তাহলে আমাদের সারেন্ডার করতে হবে। আমি তোমার এই প্রশ্নের উত্তরে একটু আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন শরীফ দেখাচ্ছি। এই পবিত্র কোরআন শরীফে সূরা তাওবা এর 16 নম্বর আয়াতে আছে, আম হাসিবতুম আন তুতরাকু ওয়াল্লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালি জাহান ওয়াল্লাহু খায়রা বিমা তামালুন। এই আল্লাহর এই পাক কালামে আল্লাহ বলছেন যে তোমাদেরকে জিহাদ করতে হবে ইসলাম রক্ষার জন্যে, মুসলমানদের স্বার্থ রক্ষার জন্যে প্রয়োজনে তোমাদের জিহাদ করতে হবে। এবং এখানে বলা আছে, আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো যে এই 16 নম্বর আয়াতে বলা আছে, তাওবা সূরা তাওবা 16 নম্বরে, তোমরা কি মনে করেছো যে তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ এখনও প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহ তার রসুল মুমিনগণ ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ মন্দির গ্রহণ করেনি। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত। কারা ট্রাম্পের পক্ষে যোগদান করছে মুসলমান, সেটা আল্লাহ সে সম্পর্কে অবগত। এই আয়াতের মূল বক্তব্য হলো, আল্লাহ মুমিনদের পরীক্ষা করবেন যে তারা সত্যি অর্থে আল্লাহর পথে জিহাদ করে নাকি অন্য কারোর প্রতি দুর্বলতা দেখায়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি বিশ্বের যেসব মুসলিমদের দুর্বলতা দেখাচ্ছে, সেই কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। যারা আল্লাহ তার রসুলের প্রতি আন্তরিক, আল্লাহর পথে সংগ্রাম করে, তারাই সফলকাম হবে। যারা আল্লাহ তার রসুলকে বাদ দিয়ে অন্যকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদের সম্পর্কে আল্লাহ সব কিছু জানেন। সুতরাং কোরআন শরীফে আয়াত পড়লাম। এবং আমি যে এই সাথে বলি, বিশ্বের যত মুসলমান দেশ আছে, বাংলাদেশ সহ বিশ্বের যত মুসলমান দেশ আছে, তাদের সেই নেতাদের নাম করে আমি বলতে চাই যে তারা ঘুমায় থাকলে তো হবে না। তারা তো এই সময় আমাদের জাতির দায়িত্ব পালন করতে হবে, বিশ্ব মুসলিম জাতির দায়িত্ব পালন করতে। 80 লাখ ইহুদি, তারা 220 কোটি মুসলমানকে কী করে ডমিনেট করে, কী করে থ্রেট করে, কী করে বলে সারেন্ডার করে। সারেন্ডার যদি করতে বলে, তাহলে তো সমস্ত বিশ্বের মুসলমান জাতির নেতাগুলোকে সম্মিলিতভাবে তাকে প্রতিরোধ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান জাতিকে ঘৃণিত জাতিতে পরিণত করে ফেলেছে, লাঞ্ছিত জাতিতে, অপমানিত জাতিতে পরিণত করেছে, অভিশপ্ত কুলাঙ্গার কৌতুকের জাতিতে, লজ্জাহীন জাতিতে পরিণত করেছে। প্রেসিডেন্ট, আমি বঙ্গভবনে ছিলাম 22 বছর, আই সাব 6 প্রেসিডেন্ট। সব পৃথিবীর আই ট্রাভেল 38 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সমস্ত পৃথিবীর বিভিন্ন রাজনীতিতে আমার বন্ধু আছে, তারা আমাকে ইমেল করতেছে যে ট্রাম্পের বিশ্বের সমস্ত রাজধানীতে ট্রাম্পের ছবিতে থুতু নিক্ষেপ করা হচ্ছে, ট্রাম্পের ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে, ট্রাম্পের ছবিতে পেশাব পায়খানা করে দেওয়া হচ্ছে। সে নিজেকে বলেছে বিশ্বের প্রেসিডেন্ট, এবং এইভাবে বলে যে আমেরিকান জাতিকে সে খাটো করে ফেলছে, লজ্জাহীন জাতিতে পরিণত করেছে, হাস্যাস্পদ জাতিতে পরিণত করছে। এবং বিশ্ব মানব জাতির জন্য এটা একটা লজ্জার। এবং আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম জাতির নেতা তাদের উদ্দেশ্যে আমি আহ্বান জানাই। আমি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এই উদাত্ত কণ্ঠে আহ্বান জানাইছি কি, প্রেসিডেন্ট তায়েব
এরদোগান, তুরস্কের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাই। কিং সালমান বিন আব্দুল আজিজ, সৌদি আরবের বাদশাহ, তার প্রতি আহ্বান জানাই। কিং আবদুল্লাহ II, জর্ডানের বাদশাহ, তার প্রতি আহ্বান জানাই। তামিম বিন হামাদ আলী থানি, কাতারের আমির, তার প্রতি আহ্বান জানাই। এবং সিসির প্রেসিডেন্ট, ফাতাহ সিসির মিশরের প্রেসিডেন্ট, মোহাম্মদ বিন সালমান, ক্যারন বিন সৌদি আরবিয়া, মোহাম্মদ বিন রশিদ আল মখদুম, ইউএর প্রাইম মিনিস্টার মোহাম্মদ দি সিক্স, কিং অফ মরক্কো হাসান শেখ মোহাম্মদ, প্রেসিডেন্ট অফ সোমালিয়া হায়াথান বিন তারিক, ওমানের সুলতান মোহাম্মদ দি সিক্স, কিং অফ মরক্কো, এদের প্রতি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই। সেই সাথে মুসলিম বিশ্বের যারা ধর্মীয় নেতা তাদের প্রতি আহ্বান জানাই। মোহাম্মদ বিন জায়েদ আল নাইয়ান, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড আরব আমিরাত, রাশেদ আল আলিমি, চেয়ারম্যান অফ দি ইয়েমেন্স প্রেসিডেন্সিয়াল লিডারশিপ, সালিম সালে বিন বারিক, প্রাইম মিনিস্টার অফ ইয়েমেন, আহমেদ আল তায়েব, গ্র্যান্ড ইমাম অফ আল আজহার ইউনিভার্সিটি, আল খামেনি, সুপ্রিম লিডার অফ ইরান, আলী সিস্তানি, গ্র্যান্ড আয়তুল্লাহ নাজাজ ইরাক, শেখ আবদুল্লাহ বিন বাইয়া, প্রেসিডেন্ট অফ দি ফোরাম অফ দি প্রমোশন অফ পিস ইন মুসলিম কান্ট্রিজ, শেখ সালমান আল কোয়াদ, সৌদি স্কলার অ্যান্ড এডুকেটার, শেখ হাবিব আল জাইন, ডাইরেক্টর জেনারেল অফ দি তাবা ফাউন্ডেশন, শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ, গ্র্যান্ড মুফতি অফ সৌদি আরবিয়া, শেখ মনিরা কুইবিস, লিডার অফ দি কুইবিসি, সুলতান মোহাম্মদ সাদা আবু বকর দি থার্ড, সুলতান অফ নাইজেরিয়া সুলতান, শেখ আহমেদ তাজিনী বিন আলী কাস, লিডার অফ দি তাইবান সুফি অর্ডার, বাংলাদেশের বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম, ভারতের দেওবন্দের গ্র্যান্ড মুফতি এবং দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার শরীফের চিফ খাদেম নিজাম, এদের সকলের প্রতি আমি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। আপনারা সব এগিয়ে আসেন, বিশ্বব্যাপী আপনারা এগিয়ে আসেন। ট্রাম্প সে সীমা লঙ্ঘন করে গেছে এবং একটা মুসলিম দেশকে সারেন্ডার করতে বলছে। সে কি জানে না পৃথিবীর জীবনে কোনো মুসলিম আত্মসমর্পণ করেনি? হাসান ইমাম হোসেন ইমামের ইতিহাস জানে না? আলেকজান্ডার দি গ্রেট, সে তো ইরান দখল করতে চেয়েছিল, পরাজিত হয়ে গেছে, পারে নাই। আলেকজান্ডার দি গ্রেট পারে নাই। আর ট্রাম্প তো আলেকজান্ডার দি গ্রেটের পায়ে ধুলাম না। অ্যারিস্টটল একটা লিখে রেখেছেন, ইফ দি ফুলস রুলস ওভার দি ওয়াইজ, দি সিটি ইজ হেডিং টুয়ার্ডস ডিজাস্টার। আমেরিকায় একটা বিজ্ঞ লোক থাকতে এইরকম একটা লোককে বসাইছে, তা সারা দুনিয়া ওলটপালট করে দিচ্ছে। আর সক্রেটিস মানব জাতির উদ্দেশ্যে লিখে হয়ে গেছেন, বহু জাতির জীবনে এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞান হবার কারণে অনুশোচনা করবে এবং আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ববোধ করে বেড়াবে, আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করে বেড়াবে, আর তাদের স্তাবকের দল তাদের পক্ষে জয়ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলবে। আজকে ট্রাম্পের পাশে বসে এই কিছু জয়ধ্বনি করে তুলছে। এইটা সক্রেটিস বহু আগে লিখে রেখেছে। বহু জাতির জীবনে এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবে অনুসারে সেই জমানে শিখেছে। আমি আরেকটা বিষয় বলতে চাই। এই যে বাইবেল, আমি কোরআন শরীফ দেখাচ্ছি এবং আমি খ্রিস্টান ওয়ার্ল্ডকে তাদের বাইবেল দেখাচ্ছি। এই বাইবেল আল্লাহ কী বলেছেন? বাইবেল আমাদের কিতাব, তৌরাত ইনজিল বাইবেল কোরআন শরীফ আমাদের কিতাব। এবং এই বাইবেলে আল্লাহ বলছেন, বিশ্বের খ্রিস্টান জাতীয় তাদের সকল নেতাদের উদ্দেশ্যে বাইবেল দেখালাম। বাইবেলে আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা কোনো মূর্খের বাড়ি গিয়ে তার দেয়া মিষ্টান্ন ভক্ষণ করে তার ভাষণ শোনাচ্ছে, তোমাদের উচিত কোনো পণ্ডিতের বাড়ি গিয়ে তোমাদের জামা খুলে খোলা পিঠে তার
চাবুকের আঘাত গ্রহণ করা, কারণ সে একটা পণ্ডিত। মূর্খের বাড়ি গিয়ে তার ভাষণ হচ্ছে, পণ্ডিতের বাড়ি গিয়ে তোমাদের পিঠে এই 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 বাইবেল, হলি বাইবেল। খ্রিস্টান ওয়ার্ল্ডের লিডার সকলকে বলছি, জার্মানির চ্যান্সেলর, ব্রিটেনের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর, কানাডার প্রধানমন্ত্রী, সকলকে আমি বলছি, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, বাঙালি বীরের জাতি, বীরের জাতির পক্ষে তো আমি আপনাদের বলছি, এই বাইবেলে যা আছে তা আপনারা এই 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 প্রেসিডেন্ট ট্রাম্প একটা মূর্খ, একটা ব্যবসায়ী, তার কাছে যে আপনাদের কথা শুনতে হবে। আমেরিকান জাতিকে বলে আপনারা প্রেসিডেন্ট ক্লিন্টনের কাছে যান, প্রেসিডেন্ট ওবামার কাছে যান, তারা পণ্ডিত মানুষ, তাদের কাছে যান, তাদের কাছে এই বাইবেলে তো সেই কথাই যে পণ্ডিতের বাড়ি গিয়ে তোমাদের পিঠের জামা খুলে বেত্রাঘাত পাওয়া তোমাদের জন্য উত্তম, কিন্তু কোনো মূর্খের বাড়ি গিয়ে তার মিষ্টান্ন খেয়ে, তার কাছে মিষ্টান্ন খেয়ে তার তোমার ভাষণ শুনবে না, এই কথা বাইবেলে বলা আছে। স্যার, এই যুদ্ধ প্রসঙ্গে যে আমেরিকার যে ঘটনাটি ঘটেছে, ট্রাম্পের উপরে জুতো নিক্ষেপ, এটা বিশ্ব মিডিয়া প্রচার করছে না। আপনি বলছিলেন যে বাংলাদেশেও নাকি অনেক মিডিয়া প্রচার করছে না, এই বিষয়টি কি? বিশ্ব মিডিয়া প্রচার করছে বলেই তো আমি জানলাম। আমার কলকাতা আমার বন্ধুরা বলছে ওখানে জুতা নিক্ষেপ করছে। আমি ঢাকায়, আমাকে বিআরটিসির অফিসাররা বললো বিআরটিসির সামনে ওই ওর 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 ছবির ওপরে তারা পেশাবও করেছে, জুতা নিক্ষেপ তো করেছে, এইসবও করেছে, কিন্তু সেটা এরা আমি পত্রিকা দেখি নাই, কারণ তারা বাংলাদেশের পত্রিকা দেখেন নাই না। আর মানে আমাদের পত্রিকাগুলো প্রেসিডেন্ট ট্রাম্প মানে আমেরিকার প্রেসিডেন্ট ভাই ভাই বাবার কী আছে, আমরা তো প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় করে চলবো না, আমরা আল্লাহর দিক তাকেই চলবো। আর একটা মুসলিম বিশ্বকে তারা প্রধানত করছে, ওই যে গাজায় প্রতিদিন 100-200 নিহত করতেছে, এর মধ্যে 50,000 নিহত করেছে। গাজায় দুর্ভিক্ষ তৈরি করে ভুকা মানুষকে মেরে ফেলতেছে। সমস্ত বিশ্বের মানব জাতি তারা চুপ করে আছে, মুসলমান জাতি চুপ করে থাকলে হবে না, আমাদের ইউনাইটেড হতে হবে। আর আমি এই প্রসঙ্গে বলি, আমরা যে বলে তুমি এই প্রশ্ন করেছো যে আমরা তো আমাদের মধ্যে ছোটো দেশ, আমাদের কোনো বড় দেশ যদি ওরকম করে সারেন্ডার করে তাহলে কী হবে? আমি তো বলছি কেন সারেন্ডার, আমরা সারেন্ডারের জাতিরা, আমরা পাকিস্তানকে সারেন্ডার করিনি, পাকিস্তানকে আমরা সারেন্ডার করেছি, আর মার্শাল নেশন তাদেরকে আমরা সারেন্ডার করেছি, 1 লক্ষ আর্মিকে আমরা এখানে বন্দি করেছি। আমরা বীরের জাতি, আমরা মাসে 30 লাখ শহীদ হয়েছি, এবং এই যে ওসমানী স্যারের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করতে করতে, এই 11 জন সেন্ট্রাল গভর্নমেন্টের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করতে করতে এসে আমরা এই বাংলাদেশ মুক্ত করেছি। সুতরাং আমাদেরকে যে কেউ সারেন্ডার করতে বলবে এবং আমরা যে নত হয়ে যাবে, এটা অসম্ভব, অকল্পনীয়। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি বলছি, বিহেভ ইয়োরসেলফ। আপনি তো ফ্রাউনের চেয়ে বড় হয়ে যাননি মিস্টার ট্রাম্প, ইউ আর নট মোর পাওয়ারফুল দ্যান দ্য ফ্রাউন। ফ্রাউন কিন্তু নীল নদে কাদা পানির মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আর এই ট্রাম্প যেভাবে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য বলছে, ইরানকে সারেন্ডার করার জন্য বলছে, আজকে দেখলাম নেতানিয়াহুর এক মন্ত্রী বলছে পাকিস্তানকে যে তাদের অ্যাটমিক সব পাওয়ার সারেন্ডার করতে হবে, তাদেরকে যে অ্যাটম বোমটা সারেন্ডার করতে হবে। কারণ মুসলমান জাতিরা কি তোমাদের ইনফেরিয়ার যে তাদের সব সারেন্ডার করতে হবে? ইরানের যে মহান ইমাম খোমেনি, আমি তাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সালাম জানাই, অভিবাদন জানাই, যে আপনি বলেছেন যে আমেরিকার সাথে আমেরিকার সামনে নত হবেন না। আমি আপনার পক্ষে, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম লিখে সেটা বলে দেই, অসত্যের কাছে কবু নত নাই হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। আপনি ইমাম খোমেনি যেভাবে লড়ে যাচ্ছেন, বাংলাদেশের মুসলিম যেহেতু আপনার তা আছে, বিশ্বের সমগ্র মুসলিম নেতাদের আমি আহ্বান জানাচ্ছি আপনার পাশে থাকার জন্যে এবং আপনার সাথে থেকে এদের এই আমেরিকান জাতিকে মোকাবেলা করার জন্যে। আমেরিকান জাতি অলরেডি বিশ্বব্যাপী ঘৃণিত জাতিতে পরিণত হয়েছে এবং অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে এবং লজ্জিত জাতি হিসেবে পরিণত হয়েছে। ট্রাম্প আমেরিকান জাতিকে লজ্জাহীন জাতিতে পরিণত করছে। শুধু এই অবস্থায় আমরা ট্রাম্প হোক বা যেই হোক, যে কোনো ফ্রাউন হোক, যে আমাদের মুসলমান জাতিগুলোকে প্রধানত করতে চাইবে, ধ্বংস করতে চাইবে, আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করব।